আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা হচ্ছে বিউপির FASS এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এই FASS এর কোথায় কিভাবে কোশ্চেন হয় বা হচ্ছে তোমাদের এই সম্পূর্ণ প্রস্তুতি প্ল্যানটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা যে অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত, কোন জায়গা থেকে কোশ্চেন হয়, রিপিট কোশ্চেন করে কিনা, কারা বেশি চান্স পায়, ইচ এন্ড এভরিথিং সবকিছু কিন্তু তুমি এখানে জানতে পারবা। বা তুমি সেকেন্ড টাইম দাও বা ফার্স্ট টাইম দাও, তোমাদের জন্য কি করণীয় এই সামনের সময়টাতে আমি কিন্তু তোমাকে সম্পূর্ণ বিষয়টাতে বুঝিয়ে বলবো। ওকে, তো প্রথমত তোমাদের যেটা জানতে হবে যে হচ্ছে এইখানে বিউপি FASS তোমার হচ্ছে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করে, রাইট? সো তুমি যখন একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করবা বা হচ্ছে তোমার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা। তো কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি জানবা যে এখানে হচ্ছে তোমার তিনটা সাবজেক্ট, মেইনলি মেজর তিনটা সাবজেক্ট থেকে কোশ্চেন হয়। সেটা হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, আর হচ্ছে জিকে, রাইট? আর হচ্ছে জিকে থেকে কোশ্চেন হয়। এখন কথা হচ্ছে তোমার এই বাংলার জন্য কি পড়বা, ইংলিশের জন্য কি করবা, আর জিকের জন্য কি পড়তে পারো। তো প্রথমত আমি তোমাদের জন্য বাংলা মানে বাংলা নিয়ে যদি একটু কথা বলি, দেখো বাংলায় সাধারণত 20টা কোশ্চেন হয়ে থাকে। তো বাংলা যদি 20টা কোশ্চেন হয়, বাংলার কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় মনে রাখবা এই যে বিউপি আছে, বিউপি কিন্তু বাংলা থেকে মোটামুটি ভাবে দেখা যায় হচ্ছে তোমার 50-50 কোশ্চেন করে, বা এমন কোশ্চেন হয় না যে এই জায়গা থেকে বেশি করতেছে এই জায়গা থেকে কম করতেছে। সাধারণত এমন হয় যে বাংলা বিরোচন পার্ট, মানে তোমার যে মুখস্থ পার্টটা আছে, গ্রামার পার্টটা, তারপরে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর হচ্ছে বিরোচন পার্ট, এই তিনটা জায়গা থেকে কিন্তু ওরা সমান তালে কোশ্চেন করে। সো মনে রাখবা এই 20টা কোশ্চেনের মোটামুটি ভাবে তুমি যদি 7-7-7 করে ধরো, 7-7-7 করে কিন্তু তুমি হচ্ছে 3-7-21টা হয়, তুমি বা 20টা ধরো, একটা থেকে কম বেশি হইতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট পেপার থেকে তুমি সেম প্রায়োরিটি তোমার দিতে হবে। সেকেন্ড পেপারে তুমি সেক্ষেত্রে চাই তুমি কি পড়তে পারো, বা তোমার 9-10 এর বইটা যদি তোমার পড়া থাকে সেটা ভালো হবে, বা হচ্ছে তোমার মনে হয় যে এখান থেকে রিপিটেড কোশ্চেন হয় কিনা। হ্যাঁ, এখান থেকে রিপিটেড কোশ্চেন হয়, তবে একটু জিনিস মাথায় রাখতে হবে, তোমার সেম কোয়ালিটি রিপিটেড কোশ্চেন হবে না। অনেকে বলবে রিপিটেড কোশ্চেন হয় না, ভাই রিপিটেড কোশ্চেন হয়। কেমন রিপিটেড কোশ্চেন? লাইক হচ্ছে তোমার BCS এর কোশ্চেন, ঢাবির কোশ্চেন, বা বিগত সালে আসা কোনো ইয়ার কোশ্চেন, ধরো হচ্ছে নিয়োগ পরীক্ষার কোশ্চেন কিন্তু এখানে রিপিট হয়। তো অবশ্যই তোমার হচ্ছে বেশি বেশি প্রস্তুত মানে প্রিপারেশনটা গোছানোর জন্য এখানে প্র্যাকটিসটা করতে হবে। গ্রামার পার্টটা তুমি ধরো বাংলা ব্যাকরণ 9-10 বই পড়ছো বা যে কোনো বই পড়ছো, ওই বই থেকে হচ্ছে তোমার প্র্যাকটিস গুলো কিন্তু বেশি বেশি করতে হবে। আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কথা তো বললাম। তো বাংলাটা এই গেল মোটামুটি ভাবে। তারপরে হচ্ছে ইংলিশ। হ্যাঁ, বিওপি থেকে একটা জিনিস মাথায় রাখো, দেখো বাংলা বাদে ইংলিশ আর জিকে এই দুইটা পার্ট থেকে যেহেতু হচ্ছে সমান তালে ইংলিশের কোশ্চেন হয়, এই জন্য অনেকে বলে যে হচ্ছে ইংলিশের কোশ্চেনটা মানে হচ্ছে বিওপির কোশ্চেনটা হার্ড হয়, এই হয় সেই হয়। কিন্তু তোমার যদি বিওপির কোশ্চেনটা মোটামুটি ভাবে বা হচ্ছে ইংলিশ সম্পর্কে তোমার মোটামুটি ভাবে ধারণা থাকে, বা ইংলিশ পড়ে তুমি বুঝতে পারো তোমার কাছে কি চাইছে, তাহলে কিন্তু তোমার কাছে বিওপির কোশ্চেনটা তত বেশি হার্ড মনে হবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর সমস্যা হয় হচ্ছে ওরা ইংলিশের কোশ্চেনের কারণে, ইংলিশের কোশ্চেন হয়, বাংলা জিকে কোশ্চেনটাও ইংলিশে হয়, এগুলোর কারণে হচ্ছে ওরা বুঝতে পারে না অ্যাকচুয়ালি এখানে কি চাইছে, যার কারণে অ্যান্সার করতেও কিন্তু ভুল করে, বা হচ্ছে টাইমটা বেশি নেয়, যার কারণে দেখা যায় শেষ পর্যন্ত টাইম ম্যানেজমেন্টটা ওদের ঠিকভাবে হয় না। সো টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই এখানে দরকার, মনে রাখবা, ঠিক আছে? সো এই টাইম ম্যানেজমেন্টটা করে এরপর তোমার কি করা উচিত, দেখো ইংরেজির জন্য তোমার কোথা থেকে কোশ্চেন হয়। বিপি কিন্তু একটু ভিন্নধর্মী কোশ্চেন করে সাধারণত ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে ধরো গ্রামার পার্টটা থেকে কোশ্চেন করলো। ইবিওপি একমাত্র ইউনিভার্সিটি যারা হচ্ছে ফার্স্ট পেপার থেকে অনেক বেশি কোশ্চেন করে। ফার্স্ট পেপার মানে তোমার ফার্স্ট পেপার যে বইটা আছে এখান থেকে কোশ্চেন করে। কেমন কোশ্চেন হয় মনে রাখবা, ওদের ইংলিশের যে কোশ্চেনটা হয় এখানে যে ওরা কিন্তু লিটারেচার পার্টটাকে, তারপরে হচ্ছে তোমার যে পোয়েম পার্ট গুলো আছে, লিটারেচার পোয়েম, তারপরে হচ্ছে তোমার যে প্যাসেজ, এই জায়গা থেকে কিন্তু ওরা কোশ্চেন হয়। এই যে পোয়েমটা আছে এখান থেকে সিমিলি মেটাফোরের যে কোশ্চেন গুলো, এগুলো কিন্তু তোমার এখান থেকে করে, পোয়েম থেকে সাধারণত। তারপরে হচ্ছে বিভিন্ন কবির যে জন্মসাল, বা হচ্ছে কোন একটা বই লিখছে, এই বইয়ের ইয়া সম্পর্কে মানে কোন মানে কবি লিখছে, বা এই জিনিসগুলা কিন্তু সাধারণত আসে। তারপরে হচ্ছে বিভিন্ন পিরিয়ড, কোন পিরিয়ডের কোন ইয়া মানে হচ্ছে কোন সালটা, এই জিনিসটা কিন্তু লিটারেচার পার্ট থেকে ওরা কোশ্চেন গুলো করে। তো মনে রাখবা বিওপি কোশ্চেন যদি তুমি পড়তে যাও বা হচ্ছে ইংলিশ প্রিপারেশন নিতে যাও, সেক্ষেত্রে তোমার লিটারেচার পার্ট, তারপরে হচ্ছে পোয়েম, তারপরে হচ্ছে তোমার ভোকাবুলারি পার্ট, মানে হচ্ছে তোমার গ্রুপ ভার্ব, তারপরে হচ্ছে অ্যানালজি, তারপরে হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ, এই পার্টটা থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা কোশ্চেন হয়। 18-20টা কোশ্চেন, কিন্তু 40টা কোশ্চেনের মধ্যে 18টা-20টা কোশ্চেন কিন্তু তোমার এই যে ভোকাবুলারি পার্ট, গ্রুপ ভার্বস, এই তারপরে প্রিপোজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ, এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো হয়। প্রোভার্ব, এই সব জায়গাগুলো মোটামুটি ভাবে 50% কোশ্চেন কিন্তু এই সব জায়গা থেকে কভার করে, ঠিক আছে? আর গ্রামার আর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে আর বাদ বাকিগুলো কিন্তু মোটামুটি ভাবে কভার করে। সো এই ইংলিশের প্রিপারেশনটা গোছানোর ক্ষেত্রে তুমি ফার্স্ট পার্টটাকে অবশ্যই মানে গুরুত্ব দিবা। লিটারেচার পার্টটাকেও এখানে তোমার গুরুত্ব দিতে হবে যদি তুমি বিএপি পরীক্ষা তুমি এখানে দিতে চাও। ভোকাবুলারি পার্টটাকে তো মাস্ট তোমার গুরুত্ব দিতেই হবে, ঠিক আছে? সো এরপর আসো তুমি হচ্ছে জিকের জন্য কি করবে, যেটা সবচেয়ে বড় বেশি সমস্যা হয় তোমাদের, রাইট? বিওপি
এফ এ ডাবল এস এর ক্ষেত্রে, বিউপি এফ এ ডাবল এস এর ক্ষেত্রে জিকেটা নিয়ে যদি একটু কথা বলি, মনে রাখবা এইখানে তোমার হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশ পার্ট আর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল পার্ট, বাংলাদেশ পার্ট আর হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট থেকে কিন্তু সমান তালে কোশ্চেন করে। হ্যাঁ, সো এই জায়গাটাতে একটু বেশি যেটা ইয়া হয় সেটা হচ্ছে যে তোমার বাংলাদেশ পার্টটা থেকে বা হচ্ছে তোমার যে রিসেন্ট জিকে আছে, বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল আর একটা যেটা রিসেন্ট জিকে আমরা সাধারণত বলি, এই জায়গাগুলো থেকে কোশ্চেনটা বেশি হয়। রিসেন্ট জিকে থেকে তুমি হচ্ছে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা কোশ্চেন পাবা, তারপরে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল পার্ট থেকে সমান সমান কোশ্চেন পাবা। এইখানে তোমার যেটা করণীয় যে হচ্ছে ইংলিশে তোমার যে বেসিক কথাগুলো বা হচ্ছে ধরো বেসিক একটা লাইন পড়ে বোঝার ক্ষমতা এখানে কিন্তু তোমার জিকে তে থাকতে হবে, কারণ জিকে কোশ্চেনটা তোমার ইংলিশে হয়। সো এটা তুমি হচ্ছে বাংলাদেশ পার্ট এন্ড ইন্টারন্যাশনাল পার্টকে সমান তালে গুরুত্ব দিয়ে তারপরে তুমি আগাবা। ঠিক আছে, এটার জন্য তুমি হচ্ছে ইংলিশ ভার্সনের তুমি চাইলে এক্সামের আগে ইংলিশ ভার্সনের কোনো একটা জিকে বই তুমি দেখতে পারো। বাজারে বই আছে, ধরো খন্দকার জিকের মতো অনেক বই তুমি পাবা যেখানে হচ্ছে তোমার ইংলিশ ভার্সনের জিকে গুলো দেওয়া থাকে। ঠিক আছে, যদি তুমি শুধুমাত্র বিউপির প্রিপারেশন নাও, তোমার সেক্ষেত্রে হচ্ছে এখন যদি বাংলা ভার্সনটা পড়লা, তারপর দেখা গেছে শেষে তোমার এক্সামের আগে তুমি হচ্ছে যে এক মাস একটু ইংলিশ ভার্সনের ইয়াগুলো দেখলা, যাতে তোমার মোটামুটি ভাবে কোশ্চেন গুলো সলভ করতে প্রবলেম না হয়, রাইট? সো এছাড়াও তুমি এটাও করতে পারো, যদি শুধুমাত্র বিউপির প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে তুমি ইংলিশ ভার্সনেরটা এখন থেকেই চাইলে পড়াশোনা শুরু করতে পারো। বাট ওটা তোমার জন্য একটু বেনিফিটেড, মানে তোমার জন্য একটু কম বেনিফিটেড হবে আমি মনে করি। বাট তুমি পারলে সেটা অবভিয়াসলি ভালো তোমার জন্য। সো রিসেন্ট ছিল, রিসেন্ট জিকে গেল, এটা গেল। আর কোশ্চেন ব্যাংকের যদি একটু বলি, বাংলা ইংলিশ জিকের জন্য যদি কোশ্চেন ব্যাংকের কথা বলি, তোমার বাজারে অনেক রকমের কোশ্চেন ব্যাংক আছে। আমি তোমাকে কোন কোন বই পড়তে হবে, কি পড়তে হবে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও দিব। বাট তুমি হচ্ছে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক তোমার জন্য অ্যানালাইসিস করা অনেক বেশি জরুরি। কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, মানে হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকটাকে পড়বা, কোশ্চেন ব্যাংক সুন্দরভাবে পড়ে তারপরে হচ্ছে তোমার হচ্ছে অন্যান্য যে বাংলা ইংলিশ ইয়েগুলো আছে এই জায়গাগুলো থেকে টপিকগুলো অ্যানালাইসিস করে তারপরে পড়বা। তাহলে কিন্তু মোটামুটি ভাবে তোমার প্রস্তুতি প্ল্যানটা বা প্রস্তুতির অনেক সুন্দরভাবে গোছাবে। আমি যে যে জায়গাগুলোর কথা বললাম, ভাইয়া কিন্তু নিজেই এইসব জায়গাগুলো সুন্দরভাবে পড়ে ক্লিয়ার করে তারপরে বিওপি এফএডব্লিউএস এ চান্স পেয়েছি। ইভেন তোমরা যদি এই কাজগুলো করো বা এই যে জায়গাগুলোর কথা বললাম, এগুলো যদি মোটামুটি ভালো প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তোমাদের দ্বারা কিন্তু এই একটা সিট দখল করা তেমন কোনো কঠিন কাজ হবে না ইনশাআল্লাহ। ওকে, সো আজ এই পর্যন্তই। আশা করি হচ্ছে এই যে ব্যাপারগুলো যদি ফলো করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। যদি ভাইয়ার কোনো হেল্প প্রয়োজন হয়, অবভিয়াসলি তুমি হচ্ছে পার্সোনাল আইডিতে নক করতে পারো। আমার পার্সোনাল আইডি লিংক তুমি তোমার কমেন্ট বক্সে অথবা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবা। সো আজ এই পর্যন্তই। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এফএ ট্রিপল এস নিয়ে। ধন্যবাদ।